Welcome to Islah Media. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি সূরাতুন নাসকে কিভাবে সহিহ শুদ্ধ করে শেখা যায় সেটা আমি আপনাদেরকে অত্যন্ত সহজ করে বলে দিব ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس। এখানে কুল এই কাফকে জিহ্বার একেবারে শেষের অংশ থেকে উচ্চারণ করতে হয়। অনেকেই এই কাফকে সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি, যে দেখলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন এই কাফটা কিভাবে কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2 নক্তাওয়ালা কাফ এইখান থেকে উচ্চারিত হয়, আর তারপরে যে কাফ এই যে এখান থেকে উচ্চারিত হয়। আমি আপনাদেরকে উচ্চারণটা বলে দিচ্ছি। কা কি কু, কা কি কু। আর তারপরের এই যে কাফ, এই কাফটা হচ্ছে এভাবে কা কি কু, অত্যন্ত সহজ। সুতরাং যদি কয়েকবার চেষ্টা করে নেন তাহলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। তাছাড়া আমি নিচের ডিসক্রিপশনে একটা মাখরাজ সম্পর্কিত ভিডিওর লিঙ্ক দিব, সেটা দেখে নিলে প্রত্যেকটা হরফের মাখরাজ ইনশাআল্লাহ শেখা হয়ে যাবে। তাহলে আসুন আমরা পড়ে নেই। আপনারা যারা আরবি পড়তে না জানেন তাদের জন্য এই যে বাংলা উচ্চারণ আছে, এই উচ্চারণ দেখে আমার সাথে পড়ে নিতে পারেন। আর এখানে প্রতিটা শব্দে শব্দে অর্থ দেওয়া আছে। আসুন তাহলে আমি শুরু করি। আমি যখন শেষ করি তখন আপনারা তাদের সাথে প্র্যাকটিস করে নেবেন। কুল আউযু বিরাব্বিন নাস। قل أعوذ برب الناس মালিকিন নাস। এখানে নুনের মধ্যে আমি নাকের বাঁশি দিয়ে আওয়াজটাকে লম্বা করলাম, এটার নাম হচ্ছে গুন্না। আমি আপনাদেরকে গুন্নাটা কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নুন তাসদিদ মিম তাসদিদ। তাসদিদওয়ালা নুনকে নুন মুশাদ্দাদ বলে এবং তাসদিদওয়ালা মিমকে মিম মুশাদ্দাদ বলা হয়। এই মিম মুশাদ্দাদ এবং নুন মুশাদ্দাদ এই দুইটাকে ওয়াজিব গুন্না বলা হয়। সুতরাং আপনারা যেখানে নুন মুশাদ্দাদ এবং মিম মুশাদ্দাদ পাবেন আপনারা সেখানে অবশ্যই গুন্না করবেন। নাকের বাঁশি দিয়ে আওয়াজটাকে 2 হরকত পর্যন্ত লম্বা করবেন। এই যে মালিকিন নাস, হাম্মালাতাল হাতাব। এভাবে আমরা যখনই নুন মুশাদ্দাদ এবং মিম মুশাদ্দাদ পাবো সেখানে আমরা গুন্না নাকের বাঁশি দিয়ে আওয়াজটাকে দীর্ঘ করব। তাহলে খুব মন দিয়ে শুনুন। মালিকিন নাস, ملك الناس ইলাহিন নাস, ইলাহিন নাস, إله الناس মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, من شر الوسواس الخناس الذي يوسوس
ফি সুদুরিন নাস। এখানে অনেকেই ইউয়াস ইসু বলেন। এই ওয়াও হরফটা উচ্চারিত হয় দুই ঠোঁটকে সামান্য ফাঁক করে ওয়াও হরফটি উচ্চারিত হয় এইভাবে, ওয়া উই উ, ওয়া উই উ। সুতরাং ইউয়াস উইসু হবে, ইউয়াস ইসু হবে না। খুব খেয়াল করে শুনবেন এবং এইভাবে চেষ্টা করবেন। الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس من الجنة والناس এখন আমি সম্পূর্ণ সূরা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনবেন এবং আমি শেষ করার পরে তাদের সাথে আপনারা মশক করবেন। قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس মাশাআল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সূরাতুন নাসকে কিভাবে সহি শুদ্ধ করে উচ্চারণ করতে হয়। ইনশাআল্লাহ আগামী পর্বে সূরাতুল ফালাককে কিভাবে সহি শুদ্ধ করে পড়তে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।